कैसे खुन्नस दे रहा है। कोल्ड ड्रिंक। तुम दोनों क्या लोगे? ए छोटे, नींबू पानी पिला। हेलो, कोल्ड ड्रिंक चाहिए मुझे, नींबू पानी नहीं मांगा। আমি যখন আন্ধারা কিং তালুকা দেখতে বসেছিলাম তখন ভেবেছিলাম এটা হয়তো আরও 5টা সাধারণ সিনেমার মতনই হবে, কিন্তু সিনেমাটা শেষ হওয়ার পর বুঝলাম এটা শুধু গল্প নয়, এটা একটা ইমোশন। সিনেমাটা দেখার সময় বারবার মনে হয়েছিল আমি যেন সাগরের জায়গায় নিজেই বসে আছি, একজন সাধারণ ছেলে যার জীবনটা ঘুরে বেড়ায় তার প্রিয় তারকাকে ঘিরে। আমরা অনেকেই তো এমন, কারো গান, কারো সিনেমা, কারো খেলার প্রতি অদ্ভুত এক টান থাকে। সাগরের সেই ভালোবাসা, সেই বিশ্বাস কিছু জায়গা খুব আপন লেগেছে। সিনেমার ধীরগতি কিছু মুহূর্ত একটু বিরক্তিকর লেগেছে সত্যি বলতে। মাঝখানে মনে হয়েছে আরও একটু দুটো হলে ভালো হতো, কিন্তু আবারও কিছু দৃশ্য চোখ ভিজে গেছে, বিশেষ করে শেষ দিকের অংশে। সেখানে এমন একটা ইমোশন আছে যেটা জোর করে নয়, চুপচাপ এসে মনে একটা ইমোশন জাগিয়ে তোলে। নায়ের ভক্ত সম্পর্কটা এখন বড় বড় সংলাপ দিয়ে নয়, ছোট ছোট অনুভূতি দিয়ে দেখানো হয়েছে। সেই জায়গাটা আমার ভালো লেগেছে। প্রেমের গল্প নতুন কিছু নয়, কিন্তু মিষ্টি, খুব বেশি নাটক নেই, তাই বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। সব মিলে সিনেমাটা দেখে মনে হয়েছে এটা এমন একটা ছবি যেটা সবাই পছন্দ করবে না, কিন্তু যারা ইমোশন সিনেমা ভালোবাসে, যারা ধীরে ধীরে গল্প ডুবে যেতে চায়, তাদের কাছে এটা নিশ্চয়ই মন ছুঁয়ে যাবে। আমি যদি এক কথায় বলি, আন্ধারা কিং তালুকা একটি নিখুঁত সিনেমা নয়, কিন্তু এটা একটা সৎ অনুভূতির সিনেমা। এই মুভি যদি অ্যাক্টিং ও পারফরমেন্সের কথা বলি, সবার আগে যে জিনিসটা মনে গেঁথে গেছে সেটা হলো অভিনয়। সাগরের চরিত্র রাম পত্নীকে দেখে কোথাও একবার মনে হয়নি সে অভিনয় করেছে। খুব সাধারণ, খুব স্বাভাবিক, কিছু দৃশ্যে সে কিছুই বলে না, শুধু চোখ দিয়ে অনুভূতি দেখায়। সেই জায়গাগুলি আমার কাছে সবচেয়ে শক্তিশালী লেগেছে। আর উপেন্দ্র, উনি যেন শুধু একজন তারকা নয়, একজন মানুষ। তার চরিত্রে একটা ক্লান্তি, একটা ভাঙন আছে যেটা খুবই ধীরে ধীরে বোঝা যায়, জোর করে দেখানো নয়। এটাই ভালো লেগেছে। প্রেমের চরিত্রে নায়িকাকে মিষ্টি লেগেছে, খুব বেশি সিন না থাকলেও গল্পটা ভারসাম্য বজায় রেখেছে। এবার যদি গান ও বিজিএমের কথা বলি, গানগুলো এমন নয় যে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে গুনগুন করবে, কিন্তু সিনেমার ভিতর ঠিক জায়গায় ঠিক কাজ করেছে। আর বিজিএম এইটা না থাকলে অনেক দৃশ্য এতটা ছুতো না, বিশেষ করে আবেগের দৃশ্যগুলি। ব্যাকগ্রাউন্ড মিউজিক চুপচাপ থেকে অনুভূতিকে আরও গভীর করে দিয়েছে, কোথাও জোর করে ঢোকানো মনে হয়নি। স্ক্রিন প্লে নিয়ে আমার অনুভূতি একটু মিশ্র। শুরুর দিকটা খুব সুন্দর, ধীরে ধীরে চরিত্র গড়ে ওঠে, কিন্তু মাঝখানে কিছু অংশে মনে হয় যে গল্প একটু থেমে যাচ্ছে। তখন মনে হয়েছিল এই জায়গাটা একটু ছোট হলে ভালো হতো, তবে শেষের দিকটা সব কিছু সামলে নিয়েছে। ক্লাইম্যাক্সটা খুবই উচ্চ স্বরে নয়, কিন্তু মন ছুঁয়ে যায়। এই সিনেমা দেখার পর আমার মনে হয়েছে এটা তাদের জন্য নয় যারা শুধু শুধু মারামারি বা স্টাইল লিখতে চায়, যারা চরিত্র, কষ্ট, নীরবতা আর ভালোবাসা বুঝতে চায়। সব মিলিয়ে আমার অনুভূতি একটাই, আন্ধারা কিং তালুকা নিখুঁত নয়, ধীর, কিন্তু এর একটা সোল আছে, আর সেই সোল সিনেমাটাকে মনের থেকে যেতে বাধ্য করে। আমার মুভিটা ভালো লেগেছে। আপনারা কেমন লেগেছে কমেন্ট লিখুন, আর এরকম ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।